কিছুক্ষণ পরেই তৌহিদ আফ্রিদিকে তোলা হবে এই আদালতে। বর্তমানে তিনি সিআইডির তত্ত্বাবধানে রয়েছেন এবং সিআইডির যিনি এই কর্মকর্তা রয়েছেন, যিনি তৌহিদ আফ্রিদির এই মামলার যিনি কর্মকর্তা যিনি রয়েছেন, তদন্ত কর্মকর্তা, তিনি কিন্তু 7 দিনের রিমান্ড চেয়েছেন ইতিমধ্যেই। কন্টেন্ট ক্রিয়েটর এই তৌহিদ আফ্রিদিকে 7 দিনের রিমান্ডে চান তিনি। তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক খান মোহাম্মদ ইরফান এই রিমান্ডের আবেদন করেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যে আন্দোলনটি হয়েছে গত বছর জুলাই আগস্ট মাসে, সেই বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে যাত্রাবাড়ি থানার একটি হত্যা মামলায় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশের পক্ষ থেকে এবং মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মোহাম্মদ ইরফান আজ কিন্তু সেই আবেদনটি তিনি করেছেন 7 দিনের রিমান্ডের জন্য। কিছুক্ষণ পরেই কিন্তু তৌহিদ আফ্রিদিকে নিয়ে আসা হবে এই ঢাকার সিএমএম আদালতে এবং সেখানে কিন্তু এই যে সিআইডির পক্ষ থেকে যেই 7 দিনের রিমান্ড চাওয়া হয়েছে, সেখানে আদালত বিবেচনা করে আসলে কতদিন ধার্য করে সেটি কিন্তু পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেওয়া যাবে। যদি আপনাদেরকে আরও বিষয় বলে রাখি যে আজ বেলা 11টার দিকে তৌহিদ আফ্রিদিকে 7 দিনের রিমান্ডের আবেদন করেছেন এই মামলার যে তদন্ত কর্মকর্তা রয়েছে সিআইডির পুলিশ পরিদর্শক তিনি। বেসরকারি টেলিভিশন মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসিরউদ্দিন সাথীর ছেলে তৌহিদ আফ্রিদিকে গতকাল রাতে সিআইডির একটি দল বরিশাল থেকে গ্রেপ্তার করেছে বিশেষ একটি অভিযান চালিয়ে এবং এরপর থেকেই কিন্তু তার যে মামলাটি রয়েছে সেটিকে আজ আদালতে তোলা হবে এবং তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য 7 দিনের রিমান্ডের আবেদন করেছে সিআইডির পক্ষ থেকে। বরিশাল মহানগর পুলিশ কমিশনার তিনি কিন্তু গতকাল গণমাধ্যমকে যেমনটি বলেছিলেন যে ঢাকা থেকে আসা সিআইডির সদস্যরা তাদেরকে সদস্য যারা গিয়েছিলেন ঢাকা থেকে বরিশালে তাদেরকে সহযোগিতা করেছে বরিশাল যে মেট্রোপলিটন পুলিশ রয়েছে তারা এবং তৌহিদ আফ্রিদির যে অবস্থান তথ্য প্রযুক্তির সহায়তায় বের করা হয়েছে। তারা কিন্তু এমনটি জানিয়েছেন তৌহিদ আফ্রিদির যেই গ্রেপ্তারের সময় তার যেই অবস্থানটি ছিল সেটি কিন্তু বরিশাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে, বরিশালের বাংলা বাজার এলাকা থেকে। এবং আপনাদের বিষয় বলে রাখি যে বরিশালের কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান তিনিও কিন্তু গতকাল যেমনটি জানিয়েছিলেন যে বাংলা বাজার এলাকার পপুলার ডায়াগনস্টিক ল্যাবের পাশের একটি ভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে গতকাল। এবং মামলার বিবরণী অনুযায়ী যেমনটি দেওয়া রয়েছে যে গত বছরে 5 আগস্টের যাত্রাবাড়িতে জুলাই আন্দোলনে অংশ নেন মোহাম্মদ আসাদুল হক বাবু দুপুরের পর 2:30টার দিকে আসামিদের ছোড়া গুলিতে গুলিবদ্ধ হন আসাদুল। চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন, এমনটি কিন্তু এই মামলার বিবরণীতে দেয়া রয়েছে। এবং আপনাদের তার বিষয়ে জানিয়ে রাখি যে তৌহিদ আফ্রিদি কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন কর্মকাণ্ডের কারণে আলোচিত, আবার অনেক সময় কিন্তু তিনি সমালোচিত। বিশেষ করে ডিবির যে সাবেক কমিশনার ছিল তার সঙ্গে একসঙ্গে বিভিন্ন অপকর্ম চলছে, এমন কিন্তু বিভিন্ন অভিযোগ নানা মহলে শোনা যায়। তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করতে বেশ কয়েকটি সংগঠন যারা জুলাইয়ের পক্ষে থাকে সেই সংগঠনগুলো কিন্তু চাপ প্রয়োগ করেছে, যার ফলে এই তৌহিদ আফ্রিদি এবং তার বাবাকে গ্রেপ্তার করেছে। তবে এই বিষয়ে এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের বার্তা কিন্তু তারা দেয়নি। মামলার আসামির তালিকায় বাবা ও ছেলে নাসিরউদ্দিন ও তৌহিদ আফ্রিদির নাম রয়েছে এবং এই একই মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং দ্বিতীয় আসামি হিসেবে রয়েছে সাবেক সড়ক ও সেতু পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের এবং পুলিশের সাবেক যে প্রধান রয়েছে তিনি সহ আরও বেশ কয়েকজন কিন্তু এই মামলার আসামি করা হয়েছে এবং টোটাল 150 জন অজ্ঞাতনামা রয়েছে এই মামলায়। আপনাদের বলছিলাম যে এই সিআইডির পক্ষ থেকে যে 7 দিনের রিমান্ড চাওয়া হয়েছে সেই বিষয়টি কিন্তু আপনাদেরকে জানাচ্ছিলাম এবং কিছুক্ষণ পরেই অর্থাৎ 1টা থেকে 4টার মধ্যে আদালত প্রাঙ্গণে নিয়ে আসা হবে তৌহিদ আফ্রিদিকে এবং সেখানে 7 দিনের রিমান্ড যে আবেদন করেছে সিআইডি, তবে আদালত তারা বিবেচনায় কয়দিনের রিমান্ড মঞ্জুর করে সেটি কিন্তু পরবর্তীতে আপনাদেরকে জানানো সম্ভব হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন এই তৌহিদ আফ্রিদি এবং এর আগে তার বাবা গ্রেপ্তার হয়েছিলেন। তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে সিআইডি কর্মকর্তা তিনি 7 দিনের রিমান্ড চেয়েছেন। এই ছিল এখন পর্যন্ত আদালত প্রাঙ্গণ থেকে এই তৌহিদ আফ্রিদির যে মামলাটি রয়েছে সেই মামলার বিষয় সর্বশেষ।